হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো আমার 365 দিন সাইক্লিং চ্যালেঞ্জ চলছে। আজ 80 নাম্বার দিন। আমি আমার মতো প্র্যাকটিসে বেরিয়ে গেছি। আমি প্রত্যেক দিন যে ভিডিওগুলো করছি তার একটাই কারণ যে সবাইকে বলা সাইকেলিং করা, মানে সাইকেলিং করার জন্য। ডেলি সাইকেলিং করো। আর আমরা জানি সাইকেলিং খুব ভালো এক্সারসাইজ। সাইকেলিং করলে বিভিন্ন রকমের মানসিক প্রেশার থেকে মুক্ত হওয়া যায়, তেমনি শারীরিক যে বিভিন্ন ডিজিজগুলো আছে, মানে অসুখ বিসুখগুলো আছে, সেগুলো থেকেও আমরা মুক্ত হতে পারি। তো সেই চিন্তাভাবনা নিয়ে আমি 365 দিন সাইক্লিং করছি এবং সেটা মেনটেন করব। আশা করি, চেষ্টা করব, যদি কোনো সমস্যা না হয় তো আমি চেষ্টা করব সেই 365 দিন পূর্ণ করার। এবং তোমরা যেরকম করে পাশে আছো, পাশে থেকো। আর অবশ্যই যদি এই ভিডিওটি দেখে থাকো, অবশ্যই সাইকেলিং করো। সাইকেলিং করার জন্য দামি সাইকেলের দরকার নেই। তোমরা যে কোনো রকম সাইকেল কিনে চালাতে পারো। যে কোনো সাইকেল, আমাদের যে মানে কী বলবো, মুখ্যমন্ত্রীর সাইকেলগুলো দেয় সেগুলো চালালেও কোনো অসুবিধা নেই। তো মোট কথা হলো এক্সারসাইজ করা, সেটা আধা ঘন্টা 1 ঘন্টা যতটুকু সময় তোমাদের জন্য পসিবল, সেই সময়টুকু সাইক্লিং বা যে কোনো এক্সারসাইজ করো। জিম যাও বা যে কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত হয়ে যাও, বাট করো। বর্তমান এক্সারসাইজ করা খুব দরকার এখনকার যা পরিস্থিতি। তো সেই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য আমাদের ফিট থাকা খুব দরকার। আর সাইকেলিং করার কথা আমি বারবার কেন বলি, কারণ সাইকেলিং ইকো ফ্রেন্ডলি, পরিবেশের জন্য ভালো এবং টাকা পয়সাও বাঁচানো যায়। যদি অফিস কাছারি যাওয়ার ইচ্ছে থাকে, কাছে থাকে, 10 কিলোমিটার, বাড়ি থেকে 10-15 কিলোমিটারের মধ্যে হয়, তো আমরা সাইকেল নিয়ে অবশ্যই যেতে পারি। তো যার ফলে আমাদের টাকাও বেঁচে যাবে, পরিবেশও ভালো থাকবে, আর শরীরও ভালো থাকবে। তো সেই সব বিষয়ের কথা মাথা রেখেই আমার এই মেসেজটি দেওয়া, যে সবাই যদি সাইকেলিং করে তো অনেক ভালো হবে। বিদেশে যেরকম বেশিরভাগ লোকেই অফিসে যায় সাইকেল নিয়ে, তারা কার বা বাইক নিয়ে অফিস যায় না। তো আমরাও চাইবো ভারতবর্ষে ধীরে ধীরে সেটা হয়ে যাক এবং সাইকেলের জন্য, মানে সাইকেলিংকে গুরুত্ব দেওয়া হোক। আগে যেরকম গুরুত্ব দেওয়া হতো, তো এখন সেই গুরুত্ব নেই। এখন বাইক বা কার, বাস, ট্রেন, প্লেন, এসবের বেশি গুরুত্ব, সাইকেলের গুরুত্ব নেই। তো আবার যদি সেরকম গুরুত্ব ফিরে আসে এবং আমরা সেই গুরুত্ব যদি বুঝতে পারি, তো আমাদের পক্ষে সত্যিই খুব ভালো হবে। তো সেই সব কথা মাথায় রেখেই আমার এই 365 দিন সাইকেলিং চ্যালেঞ্জ। তো আমি বারবার বলছি, তোমরা সাইকেলিং করো, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। কারণ আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার বিভিন্ন রকমের শারীরিক কমপ্লিকেশন আছে, সেগুলো থেকে আমি যথেষ্ট ফিট এবং ফাইন। তো আমি সেই সব কথা মাথায় রেখেই, কারণ আমাদের এখন সকলেই প্রায় সুগার, মানে ডায়াবেটিস আছে, প্রেশার আছে, কোলেস্ট্রল দেখা দিচ্ছে মানে এজ থেকেই। তো সেইগুলো থেকে যদি নিজেদেরকে সুস্থ রাখা যায়, মানে রাখতে চাও, তাহলে অবশ্যই সাইকেলিং করো। সাইকেলিংয়ের মাধ্যমে খুব তাড়াতাড়ি এইসব ডিজিজ থেকে মুক্ত হওয়া যায়। 1 মাস সাইকেলিং করে দেখো, তোমরা সত্যিই খুব ভালো রেজাল্ট পাবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি দেখলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। কোনো প্রেশার নেই সাবস্ক্রাইব করার বা লাইক কমেন্ট করার। আমার যেটা দায়িত্ব আমি করে যাই, তোমাদের যেটা দায়িত্ব তোমরা করো। যদি ভালো লাগে অবশ্যই সাইকেলিং করো। আর যেরকম করে পাশে আছো, পাশে থেকো। আর আবার দেখা হচ্ছে বড় নেক্সট ভিডিওতে, ছোট শর্টস ভিডিওর মাধ্যমে। আমার বড় ভিডিও করা হচ্ছে না, বিভিন্ন কারণের জন্য হয়ে উঠছে না এবং সময় পাচ্ছি না, একটু ব্যস্ত হয়ে গেছি। তো আশা করবো আবার বড় ভিডিও দেওয়ার। আমি তো চাই ডেলি বড় ভিডিও দিতেই, কিন্তু সময়ের জন্য হয়ে উঠছে না। ঠিক আছে, আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আমার রংটংয়ে। আমি এবার বাড়ি ফিরে যাচ্ছি এবং বাড়ি ফেরার সময় এই রুটে অবশ্যই খেয়াল রাখতে হয় রেল লাইনগুলো। রেল লাইনে বাইক, সাইকেলের প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয়, আমাদের চোখের সামনেই প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যখন অবশ্যই সাইকেল নিয়ে বা বাইক নিয়ে নামবে, অবশ্যই দেখে নামবে, আর অবশ্যই হেলমেট পরবে। কারণ সামনের এই টানটাতে পুলিশ থাকে। নিজেকে বাঁচানোর জন্য, পয়সাকে সাশ্রয় করার জন্য অবশ্যই হেলমেট পরে আসবে, সে সাইকেল নিয়ে আসো বা বাইক নিয়ে আসো। আর কাগজপত্র, বাইকের কাগজপত্র অবশ্যই ঠিকঠাক রাখবে, নয়তো প্রচুর টাকা ফাইন দিতে হবে আর সমস্যায় পড়তে হবে, অনেক হ্যারাসমেন্ট হতে হবে। ঠিক আছে, আর অবশ্যই পাশে থেকো, যেরকমভাবে পাশে আছো, বারবার বলছি পাশে থেকো। আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো, সাইকেলিং করার চেষ্টা করো। ট্রাই তো করো, ট্রাই করলেই সব কিছু হয়, আমরা জানি। ট্রাই করলেই হয়। তো অবশ্যই ট্রাই করো। যে পুলিশরা সব দাঁড়িয়ে আছে এখানে, তো পুলিশটা এখানে থাকার ফলে খুব ভালোই হয়েছে, আমাদের সাইকেলিস্টদের জন্য অবশ্যই ভালো হয়েছে। ওকে, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগে। নিজেদের কেয়ার করো, বাই।